গাইস, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ভিডিও। বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা কিন্তু আলোচনা করব হচ্ছে জবস ইন ফেব্রুয়ারি 2024, অর্থাৎ 2024 সালে ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিল আপ চলছে সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে তোমাদের সামনে ছটা চাকরির আপডেট নিয়ে কিন্তু আমি চলে এসেছি। তো অবশ্যই যারা এই চাকরিগুলো সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে চাও তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো আর স্কিপ না করে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো। তো গাইস, তোমরা ফার্স্টে দেখতে পাচ্ছ যে রাজ্যে পৌরসভায় কর্মী নিয়োগ প্রথম চাকরির আপডেট, এটা নিয়ে আমি আলোচনা করব। তারপর একটা রাজ্যের পৌরসভাতে ক্লার্ক পদে নিয়োগ হচ্ছে, সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। শিক্ষা দপ্তরেও কিন্তু গাইস এখানে ক্লার্ক পদে মানে তোমাদের নিয়োগ করা হবে। জেলা পরিষদ দপ্তরে কর্মী নিয়োগ হচ্ছে। জাহাজ নির্মাণ কারখানায় কর্মী নিয়োগ হচ্ছে। রাজ্যে স্কুলে গ্রুপ ডি পদেও কিন্তু চাকরির সুযোগ রয়েছে। তো এই ছটা চাকরির আপডেট নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো চলো গাইস, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যে চাকরি নিয়ে আলোচনা করবো সেটা হলো রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ, এটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো ফার্স্টেই তোমাদের আমি এই ডিটেলটা তোমাদের আমি জানিয়ে দিতে চাইছি। তো দেখো, মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবে। 40 বছরের মধ্যে বয়স তোমাদের যদি হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। পুরোপুরি অফলাইনের মাধ্যমে তোমাদের গাইস কিন্তু এখানে আবেদন করতে হবে। লাস্ট ডেট রয়েছে 3 তারিখে, ফেব্রুয়ারি মাসের 3 তারিখের মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে ফেলতে হবে। যে পদে তোমাদের নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে অনারি হেলথ ওয়ার্কার পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তারপর মোট শূন্য পদ রয়েছে, টোটাল 19টি পদে তোমাদের নিয়োগ করা হবে। প্রত্যেক মাসে তোমরা 4,500 টাকা করে গাইজ এখানে কিন্তু বেতন হিসাবে পেয়ে যাবে। নিয়োগ পদ্ধতি: আবেদনকারীদের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর এবং একাডেমিক স্কোরের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে। ফাইনাল মেরিট লিস্টে নাম থাকা প্রার্থীদের শূন্য পদের ভিত্তিতে নিয়োগ করা হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু নিয়োগ পদ্ধতি পুরোপুরি তোমাদের মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে। মেরিট লিস্ট প্রকাশিত করে কিন্তু নিয়োগ পদ্ধতি কমপ্লিট করা হবে। আবেদন পদ্ধতি কি রয়েছে? পুরোপুরি অফলাইনের মাধ্যমে গাইস তোমাদের এখানে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। ইচ্ছুক প্রার্থীরা পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে পারবে। তো তোমরা ডিরেক্টলি কিন্তু পৌরসভার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেওয়া থাকবে। আর তোমাদের কমেন্ট সেকশনেও কিন্তু আমি পিন কমেন্ট করে দেবো। এখানে দেখো, খড়গপুর মিউনিসিপ্যালিটি থেকে কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। এখানে তোমাদের অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ, তোমরা চেক আউট করতে হবে। তোমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আর কমেন্ট সেকশনেও তোমাদের লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেবো। তোমরা এখান থেকে চাইলে অফিসিয়াল নোটিশটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে। তারপরে গাইস, যে চাকরির ব্যাপারে আমরা আলোচনা করব সেই চাকরিটি হচ্ছে রাজ্যে পৌরসভায় ক্লার্ক নিয়োগ। এইটি নিয়ে কিন্তু আজকে আলোচনা করব এই মুহূর্তে। তো এইখানে তোমাদের যে পদে তোমাদের নিয়োগ করা হবে, ক্লার্ক পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। মোট 2টি শূন্য পদে তোমাদের কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে। 40 বছরের মধ্যে বয়সে তোমরা আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস থাকলে তোমরা কিন্তু ইজিলি আবেদন করতে পারবে। স্যালারি তোমরা এখানে পেয়ে যাবে 22,700 টাকা কিন্তু স্যালারি পেয়ে যাবে। আবেদন পদ্ধতি কি রয়েছে? আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন পত্রটি তোমাদের নথিভুক্ত করতে হবে। রাজ্য মিউনিসিপ্যাল কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট মারফত আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। সেক্ষেত্রে নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি সাবমিট করতে হবে। আবেদনপত্রে নিজের যাবতীয় যোগ্যতার তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে আর প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান কপি আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে সাবমিট অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। আরও ডিটেলে জানার জন্য ডিসক্রিপশন বক্সে আর কমেন্ট সেকশনে অফিসিয়াল নোটিশের লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা চেক আউট করতে পারবে। কিন্তু পুরোপুরি অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি রয়েছে, এখানে বলে দেওয়া রয়েছে আবেদন ফি 200 টাকা করে আবেদন ফি রয়েছে। আর এসসি এসটিদের জন্য 50 টাকা করে কিন্তু আবেদন ফি রয়েছে। নিয়োগ পদ্ধতি: লিখিত পরীক্ষা হবে, পার্সোনালিটি টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। 7ই ফেব্রুয়ারির আগে তোমাদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু গাইস কমপ্লিট করে ফেলতে হবে। গাইস, অফিসিয়াল নোটিশটা তোমরা চেক আউট করতে পারো, সেখানে আমি তোমাদের অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিতে চাইছি। তো এখানে ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক কিন্তু দিয়ে দেওয়া থাকবে, সাথে তোমাদের কিন্তু কমেন্ট সেকশনেও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। ওকে। তো তারপর গাইস, যেই চাকরির ব্যাপারে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এখানে হচ্ছে শিক্ষা দপ্তরেও কিন্তু ক্লার্ক পদে নিয়োগ হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করব। চলো, তো এইবার তোমাদের বলছি যে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে এখানে নিয়োগ করা হবে। মোট শূন্য পদ রয়েছে 13টি। যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তোমার টাইপিং স্পিড 30 ওয়ার্ড
পার মিনিট তোমাদের হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে হবে। মাসিক বেতন 19,900 টাকা করে মাসিক বেতন তোমরা পেয়ে যাবে। 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতির জন্য পুরোপুরি অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে। অবশ্যই যখন অনলাইনে আবেদন করবে তোমাদের সমস্ত ডিটেল তোমাদের প্রোভাইড করে অনলাইনে সাবমিট করতে হবে সমস্ত কিছু, ঠিক আছে। আবেদনের শেষ তারিখ রয়েছে 5ই ফেব্রুয়ারি। 5ই ফেব্রুয়ারির আগে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে ফেলতে হবে। অফিসিয়াল নোটিশ তোমরা দেখে নিতে চাইছো, এখানে দেখতে পাচ্ছ। এখানে আসার পরে তোমরা যখন এখানে ক্লিক হেয়ার ফর জেনারেল ইনস্ট্রাকশনে তোমরা যখন ক্লিক করবে তখন তোমাদের অফিসিয়াল পিডিএফটা তোমাদের ডাউনলোড হয়ে যাবে। ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে, কমেন্ট সেকশনেও তোমাদের লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে। ওকে, তো এরপরে তোমাদের যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জেলা পরিষদ দপ্তরে কর্মী নিয়োগ হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে তোমাদের মেডিকেল অফিসার পদে তোমাদের নিয়োগ করা হবে। মোট শূন্য পদ হয়েছে 36টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তোমাদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। প্রতি মাসে 16,000 টাকা করে বেতন পেয়ে যাবে। তোমাদের সর্বোচ্চ 50 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। অ্যাজ পার গভর্নমেন্ট রুল তোমরা এসসি এসটি ওবিসির জন্য কিন্তু ছাড় পেয়ে যাবে। আবেদন পদ্ধতি এখানে বলা হয়েছে অফলাইন পদ্ধতিতে প্রস্তাবিত আবেদনপত্র জমা করতে হবে ইচ্ছুক প্রার্থীদের। অফিসিয়াল নোটিফিকেশনের নিচ থাকা আবেদন পত্রটি ডাউনলোড করে সেখানে সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর নোটিফিকেশনে উল্লেখিত ডকুমেন্টগুলি পূরণ করা আবেদনপত্রের সাথে একত্রে করে সম্পূর্ণ আবেদনপত্রটি একটি মুখ বন্ধ খামে ভরতে হবে। এরপর সেটিকে সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিকের অফিসে জমা করতে হবে। অর্থাৎ এখানে বলে দেওয়া হচ্ছে, এখানে অফিসিয়াল নোটিশটা যে দেখতে পাচ্ছি এখানে আমি তোমাদের দেখাচ্ছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে। এখানে যে আবেদন পত্রটি আছে এই আবেদন পত্রটি তোমাদের কিন্তু ফিল করে একটা নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে, এটাই কিন্তু বলা হয়েছে। ওকে, তো এরপরে যে চাকরি নিয়ে আলোচনা করব সেটা রয়েছে এখানে জাহাজ নির্মাণ কারখানায় এখানে কর্মী নিয়োগ হচ্ছে, সেটি নিয়ে আলোচনা করব। তো এখানে তোমাদের জার্নিম্যান পদে তোমাদের নিয়োগ করা হয়েছে। মোট শূন্য পদ রয়েছে 50টি। শিক্ষাগত যোগ্যতা রয়েছে তোমাদের এখানে মাধ্যমিক পাস করা থাকতে হবে, আইটিআই পাস করা থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। 26 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। অ্যাজ পার গভর্নমেন্ট এসসি এসটি ওবিসির জন্য কিন্তু বয়সের ছাড় থাকবে। প্রাথমিকভাবে 2 বছরের চুক্তিতে তোমাদেরকে নিয়োগ করা হবে। 24,000 টাকা থেকে 24,000 টাকা তোমরা বেতন হিসাবে পেয়ে যাবে। দ্বিতীয় বছর 26,000 টাকা তোমাদের বেতন হবে। আবেদন পদ্ধতি তোমাদের বলা হয়েছে অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন জানাতে পারবে আগ্রহী চাকরি প্রার্থীরা। সেক্ষেত্রে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নিজের নাম নথিভুক্ত করার পর নির্দিষ্ট অনলাইন আবেদনপত্রের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনপত্রের সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান কপি আপলোড করতে হবে। এরপর সাবমিট অপশনে ক্লিক করলে আবেদন নথিভুক্ত হবে। অর্থাৎ তোমাদের এখানে বলা হচ্ছে এখানে যে তোমাদের নোটিশটা আমি তোমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এই অফিসিয়াল নোটিশের মধ্যে কিন্তু সমস্ত ডিটেল দিয়ে দেওয়া রয়েছে। পুরোপুরি অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া পুরোপুরি কমপ্লিট করতে হবে। ডিটেল তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করলে জানতে পেরে যাবে, ঠিক আছে। 472 টাকা করে আবেদন ফি রয়েছে। নিয়োগ পদ্ধতি লিখিত পরীক্ষা দ্বারা তোমাদের নিয়োগ করাবে। 19শে ফেব্রুয়ারির আগে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে ফেলতে হবে। তারপর তোমাদের বলতে চাই যে রাজ্যের স্কুলে গ্রুপ ডি পদেও কিন্তু নিয়োগ হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করব। সেটা নিয়ে বলতে গেলে তোমাদের কুক নাইট গার্ড পদে তোমাদের নিয়োগ করা হবে। টোটাল 2টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে। এখানে তোমাদের কিন্তু 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবে। 3,500 টাকা করে তোমরা বেতন হিসাবে পেয়ে যাবে। 21 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদন জানাতে পারবে। আবেদন পদ্ধতি পুরোপুরি অফলাইনের মধ্যে আবেদন করতে হবে। ডিসক্রিপশন বক্সে তোমাদের অফিসিয়াল নোটিশ দিয়ে দেওয়া থাকবে, তোমরা চাইলে এখান থেকে অফিসিয়াল নোটিফিকেশন ডিটেল ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু আরও ডিটেলে জানতে পারবে, ঠিক আছে। ইন্টারভিউয়ের তারিখ রয়েছে পুরোপুরি ডিরেক্টলি তোমাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ তোমাদের এখানে নেওয়া হবে। 6 ফেব্রুয়ারি 2024 ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে। এখানে অ্যাড্রেসও দিয়ে দেওয়া রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে। কমেন্ট সেকশনে সমস্ত ডিটেল তোমরা পেয়ে যাবে, গিয়ে একবার চেক আউট করতে পারো। তো আজকের জন্য ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।